এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি অচিন্ত কুমার সেনগুপ্তের সারদার দক্ষিণেশ্বর যাত্রা। কে যায় তোমার মেয়ে গো সারদা, নির্জন মাঠের মধ্যে সন্ধ্যার অন্ধকারে আমার মেয়ে। লোকটার কানে কেমন যেন অদ্ভুত শোনালো। এত বছর ধরে ডাকাতি করছি, কই এমন কথা তো কখনো শুনিনি। সারদার দিকে এগিয়ে আসতে লাগলো ডাকাত। স্থির প্রতিমার মতোই দাঁড়িয়ে রইল সারদা, প্রতিমার মতোই স্থির নেত্রে। কে তুমি, এখানে দাঁড়িয়ে আছো কেন? বাবা, দক্ষিণেশ্বর যাচ্ছিলাম, চলতে পারছিলাম না, তাই আমার সঙ্গীরা আমায় ফেলে গিয়েছে, অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। দক্ষিণেশ্বরে যাচ্ছ কেন? দক্ষিণেশ্বরে যে তোমার জামাই থাকে, রানী রাসমণির কালীবাড়ি আছে না, সেই কালীবাড়িতে তিনি থাকেন, তার কাছেই আমি যাচ্ছি। কেমন যেন মধুময় লাগলো কণ্ঠস্বর। বাগদি ডাকাতের বুকের ভেতরটা আনচান করে উঠল। শুধু ডাকাতের নয়, সেই কণ্ঠস্বরের আমেজ এসে লাগলো আরও একজনের কানে। কাছেই কোথায় ছিল, ছুটে এলো সে ব্যাকুল হয়ে। সারদা তো অবাক, এ যে দেখি স্ত্রীলোক, দেখেই বুঝলো বাগদি ডাকাতের স্ত্রী। হাত দুখানে চেপে ধরল সারদা, যেন অকুলে কুল পেল। তুমি কে গা? ডাকাত পত্নীর চোখে স্নেহ করুণ জিজ্ঞাসা। তোমার মেয়ে সারদা, চিনতে পারছো না? যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে তোমার জামাইয়ের কাছে, সঙ্গীরা পিছে ফেলে আগে আগে পালিয়ে গিয়েছে। ফাঁকা নির্জন মাঠে অন্ধকারের মধ্যে কি বিপদেই পড়েছিলাম মা, তোমাদের পেয়ে ধরে প্রাণ এলো। তোমাদের না পেলে কি সর্বনাশ হতো যে কে জানে। প্রাণ জুড়িয়ে গেল, কঠিন পাথর ফেটে বেরুলো সুধাধারা। দয়াহীন মরুভূমির আকাশে নম্র মেঘের মাধুর্য। মেয়ে আমার নেতিয়ে পড়েছে যে গো, ওকে কিছু খেতে দাও আগে। ডাকাতের বউ বলল ডাকাতকে। না, আমি এগোই, তারকেশ্বরে গিয়ে ধরবো আমার সঙ্গীদের। সম্ভব, পথের মাঝেই পড়বে টাল খেয়ে। বাপ হয়ে মেয়েকে কেউ পাঠাতে পারে না এ বিপদের মুখে, এ ঘোর অন্ধকারে জনশূন্য মাঠের মধ্যে দিয়ে। তার চেয়ে চলো কাছে পিঠে যে দোকান আছে, সেখানে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করি। রাত ফুরোলে খোঁজা যাবে পথের নিশানা তোমার সঙ্গীদের উদ্দেশ্যে। তেলোভেলোর ছোট একটা মুদির দোকান, সেখানেই নিয়ে গেল সারদাকে। নিজের হাতে শয্যা রচনা করলো ডাকাত বউ। ডাকাত নিজে গিয়ে মুড়ি মুড়কি কিনে আনলো। বাপের দেয়া খাবার তৃপ্তি করে খেলো সারদা। মায়ের করা বিছানায় শুলো আরাম করে। ছোট মেয়েকে মা যেমন করে ঘুম পাড়ায়, তেমনি করে ডাকাত বউ ঘুম পাড়ালো সারদাকে। আর সারা রাত লাঠি হাতে দুয়ার আগলে দাঁড়িয়ে রইল ডাকাত বাবা। কোথায় সব লুটপাট করে, চাই কি গুম বা কোন করে ফেলবে তা নয়, নিদ্রাহীন দীর্ঘ রাত্রি দুয়ারে পাহারা দিচ্ছে। উপায় কি? এ যে তার মেয়ে, যে মেয়ে সেই আবার মা। ভোরে ঘুম ভাঙতেই মেয়েকে নিয়ে এগোলো তারকেশ্বরের পথে। খেতে কড়াইশুঁটি ফলেছে, তাই ছিঁড়ে ছিঁড়ে দিতে লাগলো ডাকাত বউ সারদাকে। বললে, তোর খুব খিদে পেয়েছে, খা। মুখ ধোয়া হয়নি, তবু ছোট মেয়ের মতো, তাই খেতে লাগলো সারদা। স্বাদে অপূর্ব মাতৃ স্নেহ। 4 দণ্ড বেলা হয়েছে, পৌঁছালো তারকেশ্বর। আমার মেয়ে কাল সারা রাত কিছু খায়নি। যাও শিগগির শিগগির বাবাকে পুজো দিয়ে বাজার করে নিয়ে এসো। মাছ তরকারি দিয়ে মেয়েকে ভালো করে খাওয়াতে হবে। ডাকাত বউ তাগিদ দিল স্বামীকে। বাগদি ডাকাত বাজার করতে ছুটল। তার মেয়ে শ্বশুর ঘরে যাচ্ছে, যাবার আগে বাপের বাড়িতে আজ তার শেষ খাওয়া। সঙ্গীদের সন্ধান পেল সারদা। ও মা, তুই বেঁচে আছিস? আসতে পেরেছিস পথ চিনে? কোথায় ছিলি সারা রাত? বাবা মার কাছে ছিলাম, নির্ভয়ের আশ্রয়, নিশ্চিন্তে ক্রোড় নীড়ে, বাৎসল্য রসের সরসিতে। খাওয়া দাওয়ার পর বিদায়ের পালা এলো। যাত্রীদল এবার বৈদ্যবাটির পথ ধরবে। বাগদি বাপ মা কাঁদতে লাগলো অঝরে। মেয়ে সারদাও নিজেকে সামলাতে পারল না, সেও কান্নায় ভেঙে পড়ল। এক রাতের পরিচয়, এক জন্মের সম্পর্ক, কণ্ঠের একটি মাতৃ সম্বোধনী, অনন্ত জীবনের বন্ধন। এমন মেয়ের বিচ্ছেদ সয়ে কি করে বাঁচবে তারা? কাঁদতে কাঁদতে অনেক দূর পর্যন্ত এগোলো বাগদিনী। কড়াইশুঁটি ছিঁড়ে মেয়ের আঁচলে বেঁধে দিল যত্ন করে। বললে, মা সারু, রাত্রে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস। বলতে বলতে নিজের আঁচলে চোখ চেপে ধরলো। বাগদি বললে, যদি পায়ের বোঝা স্ত্রী না থাকতো, সোজা তোমাকে পৌঁছে দিয়ে আসতাম, দেখে আসতাম জামাইকে। কিন্তু বলো, দক্ষিণেশ্বরে তুমি যাবে? সারদা পিড়াপিড়ি করতে লাগলো। রাজি করালো ডাকাত বাবাকে। মাঝে মাঝে মেয়েকে না দেখে এলে সে থাকতে পারবে? মা কি মেয়েকে পাঠিয়ে দেবে না তার নিজের হাতে গড়া মোয়ানারু? পথ ছাড়াছাড়ি হয়ে গেল। ডান দিকের রাস্তায় বাবা আর মা চলে গেল। সারদা আর তার সঙ্গীরা চলল বাঁ দিকে। যতদূর দেখা যায় বাবা আর মা ফিরে তাকায়
আর কাঁদে। সারদাও থেকে থেকে তাকায় পিছন ফিরে আর আঁচলে চোখ মোছে। ডাকাতের ছদ্মবেশে কে এরা বাগদি বাগিনী? জানিস আমরা কি দেখলুম? গায়ে ফিরে এসে বলতে লাগলো বাগদি দম্পতি, দেখলুম স্বয়ং কালী এসে দাঁড়িয়েছে। যে কালীর পুজো করি সেই কালী।